বন্ধুরা, আজকে যে মেয়েটার কথা বলবো তার নাম শুনলে হয়তো অনেকেই চিনে ফেলবেন। লাখ লাখ মানুষের ভালোবাসা পাওয়া বিদেশের একজন বড় টিকটকার ড্যান থাই। কিন্তু দাঁড়ান, ভিডিওটা স্কিপ করেন না, কারণ শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনার চোখেও পানি চলে আসতে পারে। আসসালামু আলাইকুম বড় ভাই। বন্ধুরা, যারা আমরা টিকটক চালাই তারা কম বেশি সবাই জানি যে কিছুদিন আগে তার শরীরে ভয়ঙ্কর একটা রোগ ধরা পড়ে। বলা হচ্ছে সে ক্যান্সারের সাথে লড়াই করেছিল, আর সেই কারণেই নিজের সবচেয়ে প্রিয় চুলগুলো কেটে ফেলতে হয়েছিল তাকে। ভাবতে পারেন যে মেয়েটা সবসময় হাসি খুশি ভিডিও বানিয়ে লাখো মানুষকে আনন্দ দিত, সে নিজেই তখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে টিকটক জুড়ে একটা খবর ছড়িয়ে পড়ে। অনেক মানুষ বলতে শুরু করে ড্যান থাই নাকি আর বেঁচে নেই। ইন্নালিল্লাহ। এই খবর ছড়িয়ে পড়ার পর টিকটক যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। কেউ বলছে খবরটা সত্যি, আবার কেউ বলছে এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট। কেউ তার জন্য দোয়া করছে, আবার কেউ না জেনেই নানান ধরনের বাজে মন্তব্য করছে। কিন্তু ভাই, একটা কথা বলি, আমরা আসলে জানি না খবরটা কতটুকু সত্যি। যতক্ষণ পর্যন্ত তার পরিবার বা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য না আসে, ততক্ষণ কাউকে নিয়ে মিথ্যা খবর ছড়ানো বা খারাপ কথা বলা মোটেও ঠিক না। কারণ একজন মানুষ যখন অসুস্থতার সাথে যুদ্ধ করে, তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানুষের ভালোবাসা, দোয়া। আর যদি খবরটা মিথ্যা হয়, তাহলে আমরা একজন অসুস্থ মানুষকে অকারণে কষ্ট দিচ্ছি। আর যদি সত্যি হয়, তাহলে একজন মানুষ চলে যাওয়াকে নিয়ে হাসাহাসি করা বা বাজে মন্তব্য করা কতটা নিষ্ঠুর, সেটা একবার ভেবে দেখুন। জীবন আসলে খুবই অদ্ভুত ভাই। আজ যে মানুষটা কোটি মানুষের সামনে হাসছে, কাল সে হয়তো নিজের সবচেয়ে বড় কষ্টটা লুকিয়ে রাখছে। তাই কারো ব্যাপারে খারাপ কথা বলার আগে একটু ভাবুন। আর যদি সত্যি ড্যান থাই অসুস্থ হয়ে থাকেন, তাহলে তার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আর যদি গুজবগুলো সত্যি হয়ে থাকে, তাহলে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। চলুন এখন তার একটা ভাইরাল ভিডিও দেখে আসে। বন্ধুরা, আমি আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে মিস্টার রোস্টারকে সাবস্ক্রাইব করে দাও।